আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের সঙ্গে না পেরে নতুন করে হামলা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পুরোপুরি প্রস্তুতি নিয়ে পাল্টাপাল্টি হামলা শুরু হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি। আজ আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠকে বসবেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুরোপুরি সচল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করে আসছে যে ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে একেবারে ভিন্ন চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান এখনও তার বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে এবং বেশিরভাগ ঘাঁটি আবার সচল করেছে। এদিকে কেন বারবার আরব আমিরাতকেই লক্ষ্য করছে ইরান? মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হিসেবে পৃথিবীর বিস্ফোরা সংযুক্ত আরব আমিরাত, তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করেছে। এতটা নেমখারাম এই রাষ্ট্রটি তারা পুরোপুরি নিজেদের মতো করে আবার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে তারা আবার একটি ভয়াবহ সম্পর্কের মধ্যে এগিয়ে যাচ্ছে। তারা ইহুদিবাদীদের সঙ্গে বন্ধুত্ব করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল, তবে সৌদি আরবও নাকি তারাও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল। অথচ এই রাষ্ট্রগুলোর ইরানের পাশে দাঁড়ানোর কথা, কিন্তু তারা মুসলিমদের বাদ দিয়ে তারা দখলদারদের সঙ্গেই বন্ধুত্ব করেছে। তাই এই রাষ্ট্রগুলোকে ধসিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরান। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের নকল ওষুধ বিক্রির দায়ে ভিসা নিষেধাজ্ঞায় ১৩ ভারতীয়। যুক্তরাষ্ট্রের সরকার ভারতের একটি অনলাইন ফার্মেসির সঙ্গে যুক্ত ১৩ জন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযুক্তরা কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স নামক ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ফেন্টানাইল মিশ্রিত নকল প্রেসক্রিপশন ড্রাগ ও ওষুধ বিতরণের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। এজন্য তাদেরকে আটক করেছে এবং তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জানা গেছে যে ভারতের এই সন্ত্রাসীদেরকে একদম বসিয়ে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রায়পুরায় যুবলীগের ঝটিকা মিছিল। নরসিংদী রায়পুরা উপজেলায় মরজাল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। আজ দুপুরে অনুষ্ঠিত মিছিলে ১৫ থেকে ২০ জন অংশ নেয়। ঘটনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকে। এরপরই তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট টু তাজা আপডেট সংবাদ। চীনে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্প। চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পরেই প্রথম চীন সফরে গেলেন তিনি। আজ আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে এবং জানা গেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে বৈঠকে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ, এসব বিষয় নিয়ে শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই তিনি আসলে পুরোপুরি কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলেন এবং সবকিছু তিনি দেখভাল করার চেষ্টা করছিলেন বলে এমন তথ্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে সমস্যার সৃষ্টি হয়েছে, সমস্যাগুলো আসলে মোকাবেলা করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। সারা বিশ্ব জুড়ে যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া হচ্ছিল, এর জন্য সবকিছু আসলে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবে তারা। সেজন্য শি জিনপিং এর সঙ্গে ইরানকে থামানোর ব্যাপারে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প, কারণ ইরানের সব থেকে ভালো বন্ধু হচ্ছে শি জিনপিং। তিনি ইরানকে যা বলবেন ইরান তাই শুনবে। এ কারণে চীনের হাতে পায়ে ধরতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গিয়েছেন বলে এমন তথ্য সামনে এসেছে এবং এই কারণে শি জিনপিং এর হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন আর এই যুদ্ধের ভার বহন করতে পারছেন না। তিনি চান যেন দ্রুততম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলো বিবেচনা নিয়ে তাই তাড়াতাড়ি চীনের সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছে। আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বরাবর দাবি করে আসছে যে ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা গোপন মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে একেবারে ভিন্ন চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে ইরান এখনও তার বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে এবং বেশিরভাগ ঘাঁটি আবার সচল করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে এই মাসের শুরুতে ইরানকে যেভাবে ধসিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র, ইরান এখন নতুন করে তারা আবার তাদের মতো করে সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং তারা সবকিছু নিজেদের মতো করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বলে এসব তথ্য জানা গেছে। বর্তমান সময়ে ইতিহাসে সবথেকে এক ভয়াবহ কার্যক্রম চলছে বলে এমন তথ্য জানা গেছে এবং বর্তমান সময়ে ইতিহাসে সবথেকে বেশি ভয়াবহ কার্যক্রম চলছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, সবকিছুর জন্য আসলে দখলদারেরা দায়ী। তাই ইরান তাদের শাস্তি দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যুদ্ধ শুরুর দিকে যেখানে ইরানের অস্ত্র ও গোলাবারুদের সংকট ছিল, এখন তারা এই যুদ্ধবিরতির পর সবকিছু ম্যানেজ করে ফেলেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এই অবস্থায় আসলে তাদের জন্য খুব ভয়াবহ সংকট অপেক্ষা করছে বলে এমন তথ্য জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য তারা চীনের দ্বারস্থ হচ্ছে। কেন বারবার আরব আমিরাতকে লক্ষ্য করছে ইরান? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র আরব আমিরাতকে ঘিরে কঠোর অবস্থান নিচ্ছে ইরান। তেহরান বারবার সতর্ক করে বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আবার হামলা শুরু করলে আমিরাতের বিরুদ্ধে আরও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ান সম্প্রতি রাষ্ট্র টেলিভিশনে সাক্ষাৎকারে এক কথা ও বার্তা জানিয়েছেন। তিনি বলেন, বারবার আমরা এই রাষ্ট্রটিকে কেন টার্গেট করছে, অনেকেই সেসব বিষয়ে জানতে চায়, কারণ এই রাষ্ট্রটি একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করার মধ্য দিয়ে তারা মূলত আমাদের সঙ্গে একটি সন্ত্রাসী কার্যক্রমের খেলায় মেতে উঠেছিল। তাই আমরা এই রাষ্ট্রটির বিরুদ্ধে সবথেকে বড় ধরনের কার্যক্রম গ্রহণ করেছি বলে এসব তথ্য জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে কোনো মূল্যে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব। আমরা জানি পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সন্ত্রাসী কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে প্রতিহত করা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। এবং তিনি এও জানিয়েছেন যে তাই সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে আমাদের সঙ্গে থাকুন এবং যে কোনো মূল্যে এই দখলদারদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা বড় ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। তাই সুন্দরভাবে সবকিছু করার মধ্য দিয়ে আমাদের সবাইকে এখনই এগিয়ে যেতে হবে বলে এসব তথ্য জানানো হয়েছে এবং পুরো বিশ্ব জুড়ে আমরা বলতে চাই আগামীতে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ব বলে এসব তথ্য তিনি নিশ্চিত করেছেন।